আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম। আমি নাহার ফ্রম ওমান। এটা হচ্ছে ওমানের কিছু রাতের কিছু সুন্দর দৃশ্য। আমরা বাইরে গেছিলাম, সেখান থেকে ক্যাপচার করছি। একটা শপিং মলে যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের জন্য আর যেতে পারি নাই। ওর বাবার একটু তাড়া ছিল, আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসছি। তো এরপর বাসায় এসে আমি একটু সেমাই রান্না করছি। কারণ হচ্ছে লাচ্চা সেমাই অনেকদিন যাবৎ সেমাইয়ের প্যাকেটটা রয়েছে, আর পারিসা মাঝে মাঝে মিষ্টি জাতীয় খাবার খেতে চায়। এর জন্য আমি একটু সেমাই রান্না করছি। প্রথমে দুধটা ভালো করে ঘন করে নিছি, এরপরে দুধ ঠান্ডা করে একেবারে ঠান্ডা করছি, ঠান্ডা করে তারপরে লাচ্চা সেমাই দিয়ে দিছি, বাংলাদেশি লাচ্চা সেমাই। আর এটা হচ্ছে সকালের ভিডিও। সকালে ওর বাবা স্কুলে চলে গেছে, এটা আমাদের গাড়ি ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ওই যে চলে গেছে। আর এটা হচ্ছে বাইরের একটু দৃশ্য দেখালাম। তো ওর বাবাকে বিদায় দিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেছে। এটা হচ্ছে আমি কাওয়া বানাইতেছি আমার নিজের জন্য। সকালে আমি টোস্ট বিস্কিট আর হচ্ছে কাওয়া খাই, আর বাচ্চাদের জন্য পরোটা বানাইছি, কিন্তু আমি এটা খাবো না, কারণ আমার প্রচুর বুকে ব্যথা। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি বুকে ব্যথার জন্য আমি খাওয়া দাওয়া খুবই চেক দিয়ে খাচ্ছি। আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই। তো আমি একটু 1 কাপ কাওয়া নিয়ে রুমে চলে গেছি, কারণ প্রচুর গরম, বাইরে বসার কোনো উপায় নাই। আর এটা হচ্ছে চাল ভাজা। সকালে আমি চাল ভাজাটাও খুবই পছন্দ করি। এরপরে হচ্ছে আমি নাস্তা শেষ করে, আমি যেহেতু সেলাই কাজ করি, সেলাই মেশিন নিয়ে বসছি। আমার নামেরার জন্য একটা ফতুয়া রেডি করছি। এরপরে সেলাই করতে করতে দেখি বাবলিনের সুতা শেষ হয়ে গেছে। বলে বাবলিনের সুতা ঢুকাইয়া আমি আর কাজ করার সুযোগ পাই না। এই যে নামেরার জন্য আমি ফতুয়া রেডি করছি, এই যে আমার মেশিনটা। আর এইখানে হচ্ছে আমি তার দিয়ে দেখছি, আমি এখনো টেবিলের উপরে উঠাই নাই। আমি এদিকে কাটাকাটি করতেছি, আর আমার নামিরা এখানে ওর সব খেলনা কেটে ফেলছে। এরপরে ও বায়না ধরছে ও সসেস খাবে। তো ওকে আমি সসেস ফ্রাই করে দিলাম, আর কাজের মাঝখানে আমি পানি খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম। ভালো থাকবেন।